জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, বাকিবুর রহমান, অধুনা সেই বিখ্যাত কালীঘাটের কাকু। অন্তর্বর্তী বেল, কিন্তু সেটিংটা অন্তর্বর্তী নয়, সেটিংটা পার্মানেন্ট। আমরা এই সেটিংয়ের তত্ত্বটা তুলে আনলেই কিছু মানুষের অসুবিধা হয়, শাসক দলের অসুবিধা হয়, কেন্দ্রের শাসক দলের অসুবিধা হয়। কিন্তু দেখুন কি হচ্ছে, জ্যোতিপ্রিয় বাবুর বেল হলো, বাকিবুর রহমানের বেল হলো, মানিক ভট্টাচার্যের বেল হলো। কাকু এত বিতর্ক সত্ত্বেও তার কণ্ঠস্বর নিয়ে অন্তর্বর্তী বেল হয়ে গেল। শুধুই সেটিং, অ্যাকচুয়ালি আবারও বলি, বিষয়টা অন্তর্বর্তী নয়। দিদি আর মোদির সেটিংটা পার্মানেন্ট সেটিং, বেলটা হয়তো অন্তর্বর্তী হয়েছে। এবং আমরা খুব অবাক হব না, মার্চ মাসে যে ডেট পড়েছে সেই ডেটে হয়তো এই বেলটা পার্মানেন্ট হয়ে গেলেও, কারণ দিল্লি আর কলকাতা, সাউথ ব্লক আর নবান্নর সেটিংটা পার্মানেন্ট, সেটা অন্তর্বর্তী নয়। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলা, রেশন দুর্নীতি মামলা, চিট ফান্ড মামলা, হাজার চেষ্টা করেও, হাজার জনরোষ সত্ত্বেও নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং সত্যকে সামনে আসতে দিলেন না, সবটাই ধামাচাপা পড়ে গেল। তাই আজকে এরকম বিতর্কিত কালীঘাটের কাকুরও একটা অন্তর্বর্তী বেল হয়ে গেল। এরকম আরও কাকা জ্যাঠা রয়েছে, হয়তো এতটা নাম করা নয়, আরও কাকা জ্যাঠা রয়েছে ভাইপোর সারা বাংলায় ছড়িয়ে। কিন্তু আমরা নিশ্চিত নরেন্দ্র মোদীর আশীর্বাদে এবং স্নেহে বাকি কাকু জ্যাঠারা ধরা পড়বে না। যারা ধরা পড়েছেন সবার বেল হয়ে যাবে। আমি কোট আনকোট অভিনন্দন জানাই সিবিআই এবং ইডিকে, যে তারা শেষ অবধি পিছিয়ে এলেন, তদন্ত স্তিমিত করে দিলেন। কারণ নির্দেশ এসছে সেই সাউথ ব্লক থেকে, নবান্নতে যে বসে আছে তাকে আর তার দলকে বাঁচানোর জন্যে। ধিক্কার, আরেকবার ধিক্কার।